तो चलिए अभी हम लोग जो देखने वाले ना बेटा वो है 3 एड्रेस कोड के रिप्रेजेंटेशन। ठीक है, इसको देख लेते हैं। বা 3 एड्रेस কোডের যে রিপ্রেজেন্টেশনগুলো সেটাকে আমরা দেখব সবার আগে। তো দেখো অনেকভাবে রিপ্রেজেন্ট করা যায়। সবার আগে যেটা আমরা রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে কোয়াড্রুপেল। ঠিক আছে, তারপর নেক্সট যেটা রিপ্রেজেন্ট করতে পারি সেটা হচ্ছে ট্রিপল, আর আরেকটা হচ্ছে তোমার ইনডাইরেক্ট ট্রিপল। এই তিনভাবে আমরা 3 অ্যাড্রেস কোডকে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এবার কোয়াড্রুপেল কীরকম হবে? কোয়াড্রুপেলে তোমার চারখানা জিনিস থাকবে। একটা থাকবে অপারেন্ট, এটা যদি বলি অপারেন্ট থাকবে, প্রথম আর্গুমেন্ট, সেকেন্ড আর্গুমেন্ট, আর ফাইনালি থাকবে হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, এইটা হচ্ছে কোয়াড্রুপেলের টেকনিক। ট্রিপলে কী হবে? ট্রিপলের নাম শুনে বোঝা যাচ্ছে তিনটে জিনিস থাকবে। তাহলে ট্রিপলের সিনট্যাক্সটা কীরকম হবে গাইস? প্রথমে অপারেন্ট থাকবে, তারপর আর্গুমেন্ট 1 থাকবে, আর আর্গুমেন্ট 2 থাকবে। দিস ইজ ট্রিপল। ঠিক আছে, আচ্ছা এবার নেক্সট হচ্ছে ইনডাইরেক্ট ট্রিপল। হচ্ছে তোমার বেসিক্যালি এই ট্রিপলটাকে আরেকটু এনহ্যান্স করতে হয়, তো সেটা আমরা পরে দেখব। আচ্ছা আপাতত আমরা এটা প্রবলেম দেখি। প্রবলেম নাম্বার 1, এটাকে আমাদের 3 অ্যাড্রেস কোড ফর্মে লিখতে হবে। a প্লাস বি ইন্টু সি বাই ই পাওয়ার এ প্লাস বি ইন্টু সি। এটাকে 3 অ্যাড্রেস কোড রিপ্রেজেন্টেশনে লিখতে হবে। ঠিক আছে, তো কী করব? সবার আগে হায়েস্ট প্রায়োরিটি কার্ড এই অ্যারো সাইনের, তাহলে T1 ইকুয়াল টু ই অ্যারো এফ লিখলাম। নেক্সট কী করছি? সি এর সাথে এই পুরো জিনিসটাকে, আচ্ছা এবার এই দুটোকে এবার মাল্টিপ্লাই করব, তাহলে T2 ইকুয়াল টু বি ইন্টু সি করলাম। এবার ধরো এই দুটোকে আমরা, আচ্ছা না, এবার আমরা কি করব? বি ইন্টু সি এখানেও আছে, বি ইন্টু সি এখানেও আছে, একই ব্যাপার হয়ে গেল। তাহলে এবার T3তে আমরা কি করতে পারি? এই পুরো যে বি ইন্টু সি আছে এইটা ডিভাইডেড বাই এইটা করে নিতে পারি, রাইট? তাহলে অবভিয়াসলি T2 ডিভাইডেড বাই T1 হয়ে যাবে। তাহলে এই পুরো জিনিসটা তোমার থাকবে হচ্ছে T3-র মধ্যে, বি ইন্টু সি থাকবে হচ্ছে তোমার T2-র মধ্যে। এবার আমরা কি করব? এবার আমরা করতেই পারি T4-এ T3 প্লাস T2। ঠিক আছে, হয়ে গেল। তাহলে এই পুরো জিনিসটা তোমার চলে আসবে হচ্ছে T4-এর মধ্যে, আর অবভিয়াসলি T5-এ আমি কি করতে পারি? a প্লাস T4। তাহলে পুরো এই জিনিসটা চলে আসবে তোমার T5-এর মধ্যে। ডান হলো? ঠিক আছে, so that's how you can represent this. আচ্ছা এবার যদি কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন দেখি, সেম জিনিস, এটা হচ্ছে ট্রিপল রিপ্রেজেন্টেশন, আর তারপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন। আমাদের এটা কি ছিল? ওই তো এ প্লাস বি ইন্টু সি বাই ই পাওয়ার এফ প্লাস বি ইন্টু সি, এটা। ঠিক আছে, তো এবার এখানে আমি ইয়েগুলোকে দেখবো, ইনডাইরেক্ট ট্রিপল রিপ্রেজেন্টেশন, এই সরি ট্রিপল কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন। সবার আগে লিখতে হয় লোকেশান, তারপর লিখতে হয় অপারেন্ট, তারপর প্রথম আর্গুমেন্ট, দ্বিতীয় আর্গুমেন্ট, আর রেজাল্ট। 1 2 3 4 চারটে। ঠিক আছে, সো 0 প্রথম অপারেন্টে কী আছে? দেখ পাওয়ার আছে, তো প্রথমে পাওয়ার লিখলাম। প্রথমে এইটাকে আমরা সাল্টাবো, পাওয়ার আর্গুমেন্ট 1 এটা, আর্গুমেন্ট 2 এটা, আর এই রেজাল্টটা কোন ভ্যারিয়েবলে স্টোর হবে? লেটস সে T1। নেক্সট হচ্ছে লোকেশন নাম্বার 1। এরপর আমরা কোনটাকে সাল্টাবো? এইটাকে সাল্টাবো। অপারেন্ট হচ্ছে ক্রস, প্রথম আর্গুমেন্ট বি, সেকেন্ড সি, স্টোর হবে হচ্ছে T2-তে। তাহলে এই পুরোটাও T2-তে স্টোর হলো, এই পুরোটাও T2-তে স্টোর হলো। এবার আমার কী করতে হবে? এই পুরো এক্সপ্রেশনটাকে ইভ্যালুয়েট করতে হবে। তাহলে লোকেশন নাম্বার 2, অপারেন্ট হচ্ছে ডিভাইড, তাহলে বি ইন্টু সিটা কোথায় স্টোর আছে? T2-তে, আর ই ইন্টু এফ কোথায় স্টোর আছে? T1-এ, আর রেজাল্টটা কোথায় স্টোর করবো? T3-তে। নেক্সট লোকেশন 3, এই দুটো হয়ে গেল। এবার এটার সাথে আমাকে এইটাকে অ্যাড করতে হবে, তাহলে অপারেন্ট হচ্ছে প্লাস, এই পুরো জিনিসটা কোথায় স্টোর আছে? T3, এই জিনিসটা কোথায় স্টোর আছে? T2। এবার আমি অ্যাড করে যেটা পাবো সেটা স্টোর হবে কোথায়? T4।
ঠিক আছে, তাহলে এই দুটো হয়ে গেল। এবার নেক্সট আমাদের কি হচ্ছে, অপারেন্ড হচ্ছে প্লাস, ফোর্থ লোকেশন প্লাস, প্রথম অপারেন্ড কি এ, সেকেন্ড অপারেন্ড কি, এই পুরোটা কোথায় স্টোর আছে, T4 এ স্টোর আছে, আর এটা পুরো জিনিসটা স্টোর হচ্ছে কোথায়, T5 এ। ঠিক আছে, পুরো জিনিসটা স্টোর হচ্ছে কোথায়, T5 এ। ব্যাস, আমাদের কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশনও কমপ্লিট। আমরা দেখবো হচ্ছে ট্রিপল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, লেটস সি ট্রিপল রিপ্রেজেন্টেশন। কোয়েশ্চেন কি ছিল, a প্লাস বি ইন্টু সি ডিভাইডেড বাই ই পাওয়ার এফ প্লাস বি ইন্টু সি। তো ট্রিপলে তিনখানা জিনিস থাকবে, তো কি কি থাকবে একটু গাইজ দেখে নেওয়া যাক। লোকেশন, আর্গুমেন্ট ওয়ান, লোকেশন, তারপর হচ্ছে অপারেন্ড, আর্গুমেন্ট ওয়ান আর আর্গুমেন্ট টু। লোকেশন 0-তে কি আছে, প্রথমে এটা করবো, তাহলে অপারেটর হচ্ছে এটা, আর্গুমেন্ট 1 ই, আর্গুমেন্ট 2 এফ। লোকেশন 1 করবো হচ্ছে এটা, অপারেটর হচ্ছে এটা। ঠিক আছে, তারপর এটা হচ্ছে তোমার আর্গুমেন্ট 1 হচ্ছে বি, আর্গুমেন্ট 2 হচ্ছে সি। তাহলে এটাও হয়ে গেল, এটাও হয়ে গেল। এবার আমরা এদের মধ্যে ডিভাইড করব। লোকেশন 2 অপারেটর হচ্ছে ডিভাইড, আর প্রথম অপারেন্টটা কি হবে, এই ফার্স্ট লোকেশনে যেটা স্টোর আছে সেইটা, আর ফার্স্ট লোকেশন, আর আর্গুমেন্ট 2 কী হবে, বি ইন্টু সি ডিভাইডেড বাই ইন্টু এফ। তো ইন্টু এফ কোথায় স্টোর ছিল, লোকেশন 0-তে, তাহলে এখানে 0 হয়ে গেল। আর থার্ড লোকেশনে কী করছি, এই পুরোটার সাথে এইটাকে মাল্টিপ্লাই করব। তো তাহলে আমাদের অ্যাড করবো, তাহলে মাঝখানে অপারেটর আছে প্লাস, অপারেন্ট 1-এ কী হবে, বি ইন্টু সি বাই ইন্টু এফ উইচ ইজ স্টোর্ড ইন লোকেশন নাম্বার 2, আর প্লাস বি ইন্টু সি লোকেশন নাম্বার 1-এ স্টোর্ড আছে, হয়ে গেল। দিস ইজ অলসো কমপ্লিট। এবার এর সাথে এ কে অ্যাড করতে হবে। লোকেশন 4-এ কী হবে, আমি অপারেটর যেটা ইউজ করছি অ্যাড, প্রথম আর্গুমেন্ট হচ্ছে এ, আর দ্বিতীয় আর্গুমেন্ট হচ্ছে পুরো কমপ্লিট জিনিসটা, আর এটা কোথায় স্টোর আছে, থার্ড লোকেশনে, তো 3 হয়ে গেল। দিস ইজ আওয়ার ট্রিপল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক। ঠিক আছে, চলো এবার আমাদেরকে এটা লিখতে হবে, a ইকুয়াল টু বি ইন্টু মাইনাস সি প্লাস বি ইন্টু মাইনাস সি। এর প্রথমে 3 অ্যাড্রেস কোড লেখো, দেন আমরা ওগুলো ইনডাইরেক্ট ট্রিপল কোয়াড্রুপল সবই দেখবো। ঠিক আছে, ঠিক আছে, ফাইন। চলো 3 অ্যাড্রেস কোড এটা দেখুন কী হবে। সবার আগে দেখতে পাচ্ছি সি এর মাইনাস হচ্ছে, তাহলে T1 ইকুয়াল টু কি লিখবো, ইউ মাইনাস সি। তারপর আমি কি দেখছি, T2, তাহলে এই দুটো একবারে সাল্টে গেল। তারপর কি করছি, বি ইন্টু মাইনাস সিটাকে আমি T2-র মধ্যে রাখবো। ঠিক আছে, তাহলে T2 ইকুয়াল টু বি বি ইন্টু T1, বিকজ ইউ মাইনাস সি তোমার T1-এর মধ্যে আছে। ঠিক আছে, সিমিলারলি এখানেও আমাকে একই কাজ করতে হবে। T3 ইকুয়াল টু প্রথমে ইউ মাইনাস সি করতে হবে, তারপর T4-এর মধ্যে কী করতে হবে, বি ইন্টু T1। তাহলে এই পুরো জিনিসটা তোমার স্টোর আছে এতে, এই পুরো জিনিসটা স্টোর আছে এতে। এবার এই দুটোর মধ্যে কি হচ্ছে, অ্যাডিশন হচ্ছে, তাহলে T5 সমান কী হবে, T2 প্লাস T4 হয়ে গেল। এবার T5টা তোমার এর মধ্যে ঢুকে যাবে, গল্প শেষ। এর এটা কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশনটা দেখব। ঠিক আছে, তো সবার আগে আমরা কোয়াড্রুপলটা দেখছি। লেটস সি। তো আমাদের কোয়াড্রুপলে সবার আগে কি থাকবে, প্রথমে থাকবে লোকেশন, দেন অপারেন্ট 1, অপারেন্ট 2, লোকেশন, তারপর হচ্ছে তোমার অপারেটর, দেন আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, আর কি থাকবে, 4টে জিনিস থাকবে তো, আর রেজাল্ট। ফাইন। তো লোকেশন 0-তে কি দেখতে পাচ্ছি, মাইনাস আর সি। তাহলে ঠিক আছে, অপারেটর হচ্ছে মাইনাস, প্রথম আর্গুমেন্ট হচ্ছে সি, সেকেন্ড আর্গুমেন্ট নেই, আর রেজাল্ট কোথায় স্টোর হচ্ছে, T1-এ স্টোর করছি আমরা, দেখতেই পাচ্ছি। আচ্ছা, এবার দেখো T2 এখানেও সেম কাজ করছি, ইউ মাইনাস সি লোকেশন 1-এ, ইউ মাইনাস সি, আর্গুমেন্ট 2 কিছু নেই, আর T2-তে স্টোর করছি।
ফাইন। না না, ভুল কাজ করছি ভাই, ভুল কাজ করছি। এখানে কি আছে দেখো, T1 আর বিটাকে নিয়ে আমরা T2 এর মধ্যে স্টোর করছি। T1 আর বিটাকে নিয়ে আমরা T2 এর মধ্যে স্টোর করছি। তো অপারেটর মাল্টিপ্লাই আর্গুমেন্ট 1 বি, এটা T1 আর এটাকে আমরা T2 তে স্টোর করছি। লোকেশন 2 দেখি, এই লাইনটা বি T1 আর মাল্টিপ্লাই T4, তার মানে অপারেটর হচ্ছে মাল্টিপ্লাই আর্গুমেন্ট 1 বি, আর্গুমেন্ট 2 হচ্ছে 1 মিনিট T1, আর এটাকে স্টোর করছি T4 এ, হয়ে গেল। তারপর কি আছে, T5 ইকুয়াল টু T2 প্লাস T4, তাহলে লোকেশন 3 T2 প্লাস T4, তার মানে এটা T2, এটা T4 আর এটাকে T5 এ স্টোর করছি। ফাইনাল লোকেশন কি করছি, A ইকুয়াল টু T5। তাহলে আমরা কি করছি, অপারেটর হচ্ছে ইকুয়াল টু অ্যাসাইন করছি, আর্গুমেন্ট 1 হচ্ছে T5, আর্গুমেন্ট 2 আমি জানি না, এবং রেজাল্টটা কোথায় স্টোর হচ্ছে, রেজাল্ট স্টোর হচ্ছে A তে। দিস ইজ দি কোয়াড্রুপল রিপ্রেজেন্টেশন। ঠিক আছে, এবার হচ্ছে ট্রিপল রিপ্রেজেন্টেশন। লেটস সি দ্য ট্রিপল রিপ্রেজেন্টেশন অলসো। চলো ট্রিপল রিপ্রেজেন্টেশনটা দেখি। ট্রিপল রিপ্রেজেন্টেশন কিছুই না, সবার আগে আসবে লোকেশন, দেন অপারেন্ট 1, অপারেন্ট 2, আর্গুমেন্ট। এটা বেশি ইজি। তো প্রথমে দেখো কি আছে, T1 হচ্ছে ইউ মাইনাস সি, তার মানে হচ্ছে লোকেশন 0তে কি হচ্ছে, অপারেন্ট অপারেটর না, সরি অপারেটর এখানে আর্গুমেন্ট 1, আর্গুমেন্ট 2, প্রথমে আছে কি T1 ইকুয়াল টু ইউ মাইনাস সি, তার মানে মাইনাস হচ্ছে আর্গুমেন্ট 1 হচ্ছে সি, আর আর্গুমেন্ট 2 এখানে কিছুই নেই, রেজাল্ট আমরা লিখি না। লোকেশন 1 এ কি আছে দেখা যাক, T2 ইকুয়াল টু বি ইন্টু T1, ঠিক আছে, বি ক্রস আর T1, তার মানে হচ্ছে অপারেটর হচ্ছে ক্রস মানে মাল্টিপ্লাই, আর্গুমেন্ট 1 হচ্ছে বি, আর্গুমেন্ট 2 হচ্ছে T1। আচ্ছা, এই 2 এর কথা বলি, সেকেন্ড ডেটটার কথা বলি, তাহলে কি হবে রে ভাই, বল রে ভাই। এই যে এখানে আমরা কি করছি, T3 ইকুয়াল টু ইউ মাইনাস সি করে সেটাকে T3 তে পড়ছি, ঠিক আছে। তার মানে এখানে আমরা মাইনাস করছি, আর্গুমেন্ট 1 হচ্ছে সি, আর্গুমেন্ট 2 আমরা জানি না, থার্ড লোকেশন আমরা দেখে নেব, T4 ইকুয়াল টু বি ইন্টু T1, তার মানে বি T1 আর ক্রস, প্রথমে আসবে ক্রস, তারপর আসবে বি, তারপর আসবে এখানে T1, ফোর্থ লোকেশন লেটস সি, T5 ইকুয়াল টু T2 প্লাস T4, ঠিক আছে, তার মানে অপারেটর হচ্ছে অ্যাসাইন প্লাস, এখানে T2 আর এখানে T4, ঠিক আছে। আর লাস্টে কি হবে, আচ্ছা এই মালটাকে না একটু ওঠাতে হবে, মালটাকে একটু উঠিয়ে ফেলতে হবে, ইয়েস, লাইক দিস। আচ্ছা এখানে এটা 4 হবে না, ফাইন। লাস্টে কি আছে দেখো, A ইকুয়াল টু T5, তার মানে এটা কি, অপারেটর ইউজ করছি ইকুয়াল টু আর্গুমেন্ট 1 কি T5, এখানে A, হয়ে গেল, ডান।